আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা যেভাবে কাটালাম সেভাবেই তুলে ধরেছি আপনাদের সাথে। যদিও ভিডিওটি ভালো লাগে আমার ডেইলি রুটিন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আমাকে আরও সুন্দর রূপে বা আমার কাজগুলোকে আরও সুন্দরভাবে করা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে শিখিয়ে দেবেন, জানাবেন। আর যদি প্রতিনিয়ত আমার পাশে থাকতে চান বা আমার কাজের প্রণালী, জীবন প্রণালী, আমি কিভাবে কাজ করি একটুকু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আজ ছোটো ছেলেটার স্কুল বন্ধ ছিল। কী কারণে বন্ধ ছিল বলতে পারবো না, তবে একটু একটু করে শুনেছি টিচারদের নাকি ট্রেনিং ছিল। ও যেহেতু ছোট মানুষ, বন্ধ ছিল, কী কারণে বন্ধ ওইটা বলতে পারে না। আর পুরো নোটিশ ক্লাস টিচার পড়েই নেই, যার কারণে হয়তো বা জানে না। তো আমি এক অভিভাবকের কাছে জিজ্ঞাসা করলাম, সে বলল হয়তো বা টিচারদের ট্রেনিং, আগামীকালকেও বন্ধ আছে। তো আগামীকালকে শবে মেরাজের বন্ধ। আর আজ বড় ছেলেও স্কুলে যায়নি, কারণ বড় ছেলের স্কুলে শুধুমাত্র নাম প্রেজেন্ট করে ভর্তি নিচ্ছে আর এই টুকটাক এদিক সেদিক করে দিন পার হয়, মানে একটা সাবজেক্ট হওয়ার পর ছুটি দিয়ে দেয়। তো আজকে আবার সকালে রোদ উঠতে দেরি করেছে, ও একদমই আলসেমি করে ঘুম থেকে উঠলো না। আমি অনেক ডাকাডাকির পরে উঠলো না। তো শুধুমাত্র কোচিং করতে গিয়েছিল। আর আমার যেটা কাজ, আমি সকালে উঠে ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে আমার না মনেই থাকে না যে আমার ভিডিও করতে হবে। তাও পরে কাজ শেষ করার পরে আমি ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু কিভাবে গুছিয়েছি সেটাই শেয়ার করলাম। আর এই জিনিসটা কালকে আমি দেখার পরে আমার মনটা এত খুশি হয়ে গেছে, মানে মনের মধ্যে অন্যরকম একটা উৎফুল্ল কাজ করছে। হয়তো আপনারা ভাবছেন যে নতুন বই দেখে এত উৎফুল্লর কি আছে। আসলে সেটা না, বিষয়টা হচ্ছে আমি যখন পড়াশোনা করেছি তখন তো আমাদের বইগুলা কিনতে হতো, ফ্রিতে কোনো বই দিত না। আর গাইডও যেটুকুই আমরা কিনতাম নিজেদের তাগিদেই কিনতে হতো। তো আমার ছেলের জন্য গাইড, গ্রামার, ব্যাকরণ আগে থেকেই কিনেছি। এমনকি এখন ছোট ছেলের জন্য গ্রামার ব্যাকরণটা কিনেছি, এমন স্কুল থেকে গাইডের নামও বলে দিয়েছে, কিনতে বলেছে, আসেনি এখনও, আসলে কিনবো। তো যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে বড় ছেলের গ্রামার ব্যাকরণ ক্লাস 7-এ ফ্রিতে দিয়েছে বোর্ড থেকে, স্কুল থেকে। আশ্চর্য, মানে এটা অনেক খুশির বিষয় আমার কাছে। আর এই যে দেখেন, আমি ছোট ছেলের বই দুইটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে 600 টাকা নিয়েছে, আর বড় ছেলের গ্রামার ব্যাকরণ ফ্রিতে দিয়েছে। আমার মনে হচ্ছে এইবারই প্রথম আর কি স্কুল থেকে গ্রামার ব্যাকরণ দিল বোর্ড বইয়ের সাথে। তো যাই হোক, মজার বিষয়। আর এভাবে যদি হয় তাহলে মনে হয় পড়াশোনার মূল্যবোধটা বাড়বে। আমার মনে হয় যে এতে আমাদের মতো অভিভাবক যারা আছে, 2-3টা বাচ্চা যাদের স্কুল পড়ুয়া আছে, তাদেরও উপকার হবে। এমনকি বাচ্চারাও গ্রামার ব্যাকরণ সম্বন্ধে অনেক ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে। আর আসলে এটা তো সবারই জানার দরকার, বোঝার দরকার। তারপরেও যদি টিচাররা মানে বই ওইভাবে পড়ায় আর সরকার থেকে বই দিয়ে হেল্প করে, তাহলে সেটা আসলেই আনন্দের বিষয়। তারপরে আমি ঘরটা গুছিয়ে হয়তোবা দেখছেন আমি অনেকটাই এগিয়ে গিয়েছি। রান্না করলাম, রান্নাতে এখানে ছিল পালং শাক আর বৈত্যা শাক যেটা বলে, সেটা আমি ভাজি করে নিয়েছি। আর এইখানে আমি কিছুটা পরিমাণ পাঙাশ মাছ একটু টমেটো দিয়ে ভুনা করে নিব। তো এখন এটা তেল পেঁয়াজ দেওয়ার পরে দেখতেছি যে আমার লবণের কোটায় লবণ শেষ হয়ে গেছে, এমনকি হলুদের গুঁড়াটাও শেষ হয়ে গেছে। রান্না করতে যেয়ে যদি দেখি যে এইগুলা শেষ, কেমনটা লাগে। শেষ হয়েছে অবশ্য গতকালকেই। তো আমি আর এগুলা রিফিল করেছিলাম না, বয়াম 2টা মেজে দিয়েছিলাম শুকানোর জন্য। ভালো করে শুকাইনি, কারণ আসলে তাপমাত্রা একদমই কম। তো আমি সুন্দর করে মুছে নিয়েছি। মোছানোর পরে আবার রান্না মানে বন্ধ করে এই যে এগুলা তুলতে যাচ্ছি। লবণ ছিলই না, লবণের জন্য আমি বড় ছেলেকে টাকা দিয়েছি যে মোড়ের দোকান থেকে নিয়ে আসো।
তো নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বড় জারটার মধ্যেও কিছুটা ঢেলে রাখলাম, আর এই যে রান্নার করি এই জারটার মধ্যেও কিছুটা রেখে দিলাম। আসলে রান্না করতে যেয়ে যদি দেখা যায় যে এগুলা শেষ, কেমনটা যে লাগে। আর শীতের দিন এত তাড়াহুড়া করে কাজ করে, মনে করি যে কাজটা শেষ করে রান্নাটা শেষ করে একটু ফ্রি থাকবো, কম্বলের নিচে যাব, কিন্তু আরও দেখা যায় যে শীতের মধ্যেই যেন কাজের ঝামেলাটা আরও বেড়ে যায়, মানে কাজ শেষই হতে চায় না। আর তাছাড়া শীতের বেলাও ছোট, তারপরে সূর্য মামা উঠতেও দেরি করে, আবার চলেও যায় তাড়াতাড়ি, মানে আমাদের সময় একদমই কম দিচ্ছে, যার কারণে আমরা ওই সময়টাতে কাজ করে সারতে পারছি না। এখন আমার তো হিমশিম অবস্থা। তো আর আজকে আমি একটু অলসতাও করেছি আর কি, ঘুম থেকে উঠতেও একটু দেরি করেছি যেহেতু স্কুল বন্ধ ছিল। তাছাড়া স্কুল, বিশেষ করে ছোটো ছেলের স্কুলটা খোলা থাকলে আমি খুব তাড়াতাড়ি করে উঠি, কারণ আমি পুরা বাসার কাজটা শেষ করে, রান্না শেষ করে আমি ওকে নিয়ে স্কুলে যাই, বসে থাকি, এমনকি টিফিন খাইয়ে তারপরে বাসায় আসি। তো আজ যেহেতু ছোটো ছেলের স্কুল বন্ধ ছিল, তাই একটু দেরি করে ঘুম থেকে ওঠার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিক মসজিদে জোহরের আজানটাও পড়ে গেছে, কিন্তু আমার রান্নাটা এখনই শেষ হয়নি, আমি রান্না করছি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হলুদ মরিচ কৌটার মধ্যে ঢেলে আমি আবার রান্না স্টার্ট করলাম। তো আমি এই যে যা মশলা আর কি পাঙাশ মাছ বোনা করবো যেগুলো দিতে হয়, এটা রেসিপি আকারে কিছু বলার নেই, কারণ আমার আপুরা আন্টিরা আমার থেকে অনেক সুন্দর রান্না করতে পারে। আর বিশ্বাস করেন আমি অনেক কাজ গোছানো শিখেছি ইউটিউব দেখে। আসলে শেখার তো কোনো শেষ নেই। আমার বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু তারপরেও অনেক কিছু শেখা বাকি ছিল, অনেক কিছু গোছানো বাকি ছিল, আস্তে আস্তে করে গোছাচ্ছি। আবার দেখা যায় এক সময় যে জিনিসগুলা দিয়ে কাজ করতাম এখন আর সেই জিনিসগুলা ভালো লাগে না, কারণ বাজারে এখন অনেক নতুন নতুন জিনিস এসেছে, ইউটিউবার আপুদের কিনতে দেখি, ব্যবহার করতে দেখি, খুব মন চায়, আমিও মানে চেষ্টা করি আস্তে আস্তে করে সবই কিনে ফেলবো ইনশাল্লাহ। তো আমার রান্না শেষ। আর ওই যে মূলা ছিলছিলাম, মূলাটা দেখছেন, এটা হচ্ছে আমার বাড়িয়ালি ভাবি দিয়ে গেছে, তাই একটু সালাদ হিসেবে কেটে নিলাম, আর দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গতকাল আমরা আবার মানে আমার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো আমি আর আমার হাজব্যান্ড কিছু কিনে নিয়ে আসলাম। আসলে বাচ্চাদের টিফিন বক্সটা কেনা হয়েছিল, কিন্তু মামপটটা কেনা হয়েছিল না, কারণ এই মামপটগুলো ওরা পছন্দ করেছে, চয়েস করেছে। তো আমি এইখানে আমার পাশে সেনা মার্কেট আছে, সেনা মার্কেটে গেছিলাম, এগুলোর দাম চেয়েছিল 650 টাকা করে, অথচ আমি সাভার নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে কিনেছি এগুলা 450 টাকা করে। তো বোতলগুলো আমার পছন্দ হয়েছে, কিন্তু খুব একটা না, তারপরেও আমি আমার পছন্দের থেকে বাচ্চাদের পছন্দের প্রায়োরিটি দিই বেশি। আর এই যে বললাম যে ইউটিউবার আপুদের দেখে অনেক কিছু শিখেছি, মানে আমার এই টিস্যু হোল্ডারটা অনেক দিন আগে থেকেই কিনতে চাচ্ছি, আসলে চোখে পড়ে না, তো আজকে চোখে পড়ছে তাই নিয়ে নিছি। এই টিস্যু হোল্ডার দিয়ে, টিস্যু দিয়ে আমি ডাইনিং টেবিল গুছাবো ইনশাল্লাহ, আপনাদের থেকে শিখে, কিন্তু আমার নিজের বুদ্ধিতে নয়। আর আসলে আমি বাইরে গেলে সাধারণত বোরকাই পরি, তারপরও দেখা যায় অনেক সময় ডাক্তারের কাছে গেলে বোরকা খুলতে হয়, মানে টেস্টের জন্য, যেহেতু আমার অনেক সমস্যা আছে। আবার দেখা যায় যে এটা একটু হলে বাসায়ও ইউজ করা যায়, রাফ ইউজ, তাই একটু নর্মাল মাত্র 1000 টাকা দিয়ে একটা 3 পিস নিয়ে আসছি, মানে সাভার নিউ মার্কেট থেকেই। আর এটার কারিগর তো আমি, আস্তে আস্তে এটাও সেলাই করে ফেলবো, যতই অসুস্থ হই তারপরেও নিজের কাজটা নিজে করতেই ভালো লাগে। তো 3 পিসটা আমার কাছে ভালোই লেগেছে, কারণ ওড়নাটা অনেক সুন্দর ছিল আর কালারটাও বেশ। কি কালার সেটা আমি বলতে পারবো না, আসলে আমি কালারের অতটা জানি না, তো আমার কাছে দেখে ভালো লাগছে। আর যেহেতু উনি আমার সাথে ছিল, বললো এটা তোমাকে মানাবে, তাই ওনার পছন্দের আমি নিয়ে নিলাম। কেমন হয়েছে আপুরা বলবেন প্লিজ। তবে আমি কি পরিমাণ অলস সেটা আপনারা আমাকে দেখলে বুঝতেন, কারণ আমি এই যে 3 পিসটা এনেছি এটা যে কবে সেলাই করব আমি নিজেও জানি না। আসলে দেখেছি অনেক জিনিস, আমিও একসময় এমন ছিলাম যে নতুন একটা ড্রেস আনলে কখন পরবো, কখন দর্জি দিবে, খুব আগ্রহে থাকতাম, কিন্তু যখন থেকে আমি সেলাই কাজটা শিখেছি তখন থেকেই আমি আলসেমি শুরু করেছি, মানে দেখা যায় 1-2 মাস ঘরেই থেকে যায়, তারপরে আমি বানাই। আর এটা হচ্ছে ওর ছেলের বাবার জন্য জুতা, মানে এটাও নিয়ে আসলো শীতের দিন পরার জন্য। আর আসলে
জুতাটা অবশ্য আমি পছন্দ করেছি, দেখেন নেভি কালারের মধ্যে সাদা, আমার কাছে খুব ভালো লাগছিল। আসলে আমাদের বিষয়টা এরকমই হয়, আমার জন্য কিছু কিনলে ও পছন্দ করে আর ওর জন্য কিছু কিনলে আমি পছন্দ করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।